গুড মর্নিং এভরিওয়ান। তোমরা দেখে বুঝতেই পারবে ভোর কিন্তু 4:30 বাজে। আর আজকে ছিল মামার অধিবাস, তো রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর তোমরা চোখ দেখে বুঝতেই পারবে আমার কত বেশি ঘুম পাচ্ছিল, কারণ এরকম ভোরবেলায় উঠার অভ্যাস কিন্তু আমার একদমই নেই। শুধুমাত্র ছট পূজায় আমি উঠি। তো চলো আমি, দিদা, বুনু আর মামি মিলে বেরিয়ে পড়লাম মামাদের বাড়ি যাওয়ার জন্য, কারণ সকাল সকাল যেহেতু অধিবাস করাতে হবে। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু মামাদের বাড়ি পৌঁছে গিয়েছিলাম। তারপর উপরে উঠেই দেখি এখানে বড় মা সামনে চলে এসছে। আর সত্যি বলতে গেলে এইটুকু মানুষটাকে না ওভাবে দেখাই যায়নি, বিশ্বাস করো। তারপর ঘরে ঢুকে দেখি সবাই কিন্তু যে যার মতো ঘুমোচ্ছিল, কারণ বুঝতেই পারছো ভোরবেলার টাইম ওভাবে কারোরই ঘুম ভাঙে না। আর আমার মামি এখানে খই বাচ্ছিল, কারণ মামাকে কিন্তু খই আর দই দিতে হবে সকাল সকাল অধিবাসের জন্য। তোমরা তো সবাই জানো এটা। কিছুক্ষণ পর মামি আর মাসিরা মিলে কিন্তু ভোরবেলার যা যা নিয়ম আছে সেগুলো এখানে করছিল। তো তোমরা আমার সাথে সাথে ভিডিওটা দেখে নাও। আমি কিন্তু ফার্স্ট টাইম এরকমভাবে নিজেদের বাড়ির কারো এরকম বিয়ে দেখছি, আর এত বেশি এগুলা নিয়ম দেখছিলাম কিভাবে করে, সব কিছু না করে দেখে কিন্তু ইন্টারেস্টিং লাগছিল ব্যাপারগুলো সত্যি বলতে গেলে। এখানে সব নিয়মগুলো হয়ে গেলে পরে কিন্তু মামাও চলে আসে অধিবাস করার জন্য। একজনের জন্য ধর দুপুরবেলা ভালো করে দিয়ে গামলা আনছে না বসাই, গামলার মধ্যে বসাই। কি বলে এটা ধরে আসি বলতেই হবে একজন দিয়ে। সকাল সকাল না, সকালবেলা না ইচ্ছাও তো খাওয়া যায় না তো। তাহলে যে দইটাই মিষ্টি পড়ে সব নিয়মগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু একটা মজার ঘটনা ঘটে গিয়েছিল। আমি অল্প একটু ফুটেজ নিয়েছি, তোমরাও দেখে নাও। কি করে কুয়াশা এত সুন্দর। হ্যাঁ একবারে শাড়ি পরেই আসবো আমিও। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।